সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক সাথী এবং মাননীয় অভিভাবকবৃন্দ, বর্তমানে হু হু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে। শাক সবজি থেকে শুরু করে লবণ, তেল, হলুদ, জিরা, গ্যাস, ডিম, প্রত্যেকটা জিনিসের লাগাম ছাড়া দাম বৃদ্ধি হয়েছে। এমত অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল চালাতে হিমশিম খাচ্ছে প্রধান শিক্ষক সহ শিক্ষক মহাশয়গণ। জানেন, একজন ছাত্র পিছু বরাদ্দ মাত্র 6 টাকা 78 পয়সা। এই 6 টাকা 78 পয়সাতে বর্তমান পরিস্থিতিতে এই বরাদ্দ কোনো মতোই সামঞ্জস্যপূর্ণ নয়, একেবারে অসামঞ্জস্যপূর্ণ। প্রতিটি শিশুকে সুষম খাদ্য দেওয়ার চেষ্টা করছেন শিক্ষকরা, কিন্তু বাজার দর যেভাবে বৃদ্ধি পেয়েছে এটা একটা বড় বাধা। এক পিস ডিমের দাম বর্তমানে 8 টাকা। বরাদ্দ টাকা ডিম কিনতেই শেষ। সপ্তাহের বাকি দিনগুলো কোনো মতে টেনে টুনে চলছে, পুরো টাকাটাই শেষ হয়ে যাচ্ছে। এইভাবে আর কতদিন চালাবেন এ প্রশ্ন তো উঠছে। এরকমভাবে তো দীর্ঘদিন চালানো সম্ভবও নয়। এই অবস্থায় শুধু শিক্ষক মহাশয়রা উদ্বিগ্ন সেটাও নয়, অভিভাবক মহলও উদ্বিগ্ন। এই বরাদ্দটা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বর্তমান বাজারে মিনিমাম 10 টাকা হওয়া উচিত। অবশ্যই সরকারের 10 টাকা করা উচিত এবং পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বরাদ্দ না বাড়ালে ছাত্রছাত্রীদের সুষম খাবার সরবরাহ করাটা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এটা অসম্ভব হয়ে পড়ছে। এই 6 টাকা 78 পয়সাটা অবাস্তব বর্তমান বাজার দরে। অবিলম্বে মিড ডে মিলের বরাদ্দটা বাড়ানো দরকার। এই ব্যাপারে শিক্ষা দপ্তর, রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবার উদ্যোগী পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং এই শীতের মরশুমে ডিমের যা লাগাম ছাড়া বাজার, এটাকেও কন্ট্রোল করা দরকার। অবশ্যই শিক্ষার স্বার্থে, ছাত্রছাত্রীদের মৌলিক শিক্ষার স্বার্থে, মিড ডে মিল, পুষ্টিকর মিড ডে মিল সরবরাহের স্বার্থে এই বরাদ্দ 10 টাকা করা হোক, এটা আবেদন রাখি শিক্ষা দপ্তরের কাছে, রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্র সরকারের কাছে। নমস্কার, ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।